দেখি যে ওই ভদ্রলোক আমাকে দেখাচ্ছে যে লাউ কিনে নিয়ে আসলাম, এতটুকু একটা লাউ খুব বেশি হলে 1.5 কেজি ওজন হবে। আমি কত দিয়ে কিনলাম? ওই $9। আমরা ভালো আছি। অনেকে প্রশ্ন করে চাউলের দাম বাড়ছে, আপনারা কি করছেন? চাউলের দাম বাড়ছে, কি করছেন? আজকে যদি আমরা বলি যে কৃষককে 24 টাকার বেশি ধানের দাম দেওয়া হবে না, তাহলে কৃষক কি ধান রোপণ করবে, ধানের চাষ করবে? বলেন দেখি। কৃষক যদি ধানের চাষ না করে তাহলে আমাদের দেশের অবস্থাটা কি হবে? তাহলে বিদেশ থেকে কিনতে হবে। বিদেশ থেকে কিনতে হলে কোটি কোটি ডলার দিতে হবে। তারপরে কি হবে? টাকা থাকলেই কিন্তু চাউল পাওয়া যায় না। এখন ভিয়েতনাম থেকে যদি চাউল কিনেন তাহলে 1 টন চাউলের দাম $710। ইন্ডিয়া থেকে যদি কিনেন তাহলে $560, তার উপর আবার 20% ট্যাক্স। তাহলে আমার কৃষককে যদি 2 টাকা বেশি দিয়ে বা 4 টাকা বেশি দিয়ে আমার জমিতে যদি আমরা উৎপাদন করতে পারি, নিজের উৎপাদন যদি নিজে করতে পারি, আর আমাদের খাদ্যের চাহিদা যদি আমরা মেটাতে পারি, আর সেই জায়গাতে কৃষককে যদি সহায়তা আমরা করি, আর সেই জায়গায় আমাদের বিদেশি মুদ্রা রক্ষা করতে পারি, তাহলে 2 টাকা 4 টাকা বেশি দামে চাউল খেলে কিন্তু কিছু আসে যায় বলে আমি মনে করি না। আপনি দেখেন একটা বাড়িতে 3 জন বা 4 জনের বাড়িতে আপনার খুব বেশি হলে 1.5 থেকে 2 কেজি বা 2.5 কেজি চাউল লাগে। 2 কেজি চাউল যদি লাগে, যদি 2 টাকা করে বেশি হয় বা 3 টাকা বেশি হয়, 4 টাকা বেশি যদি হয়, তো প্রতিদিন 10 টাকা বেশি আপনার খরচ বেশি হইতে পারে। অথচ আপনি কমের পক্ষে ডেলি 3টা 4টা সিগারেট খাচ্ছেন, 10 টাকা 12 টাকা করে একটা সিগারেট, আপনার 15 টাকা, মানে আপনার 20 টাকা 30 টাকা ওখানেই খরচ হয়ে যাচ্ছে। চাউলের দাম নিয়ে যখন আপনি গসিপিং করেন বা একটা চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে চাউলের দামের কথা বলেন, তখন কিন্তু দেখা যায় যে আপনি ওখানে চায়ের সাথে একটা নিমকি বা একটা সিঙ্গাড়া একটা বিস্কুট খেয়ে আপনি 20 টাকা নষ্ট করে ফেলছেন। এগুলো কিন্তু আমাদেরকে মাথায় আনতে হবে। আজকে আমি কালকে অস্ট্রেলিয়াতে একজনের সাথে কথা বলছিলাম। আমি চাউলের দাম কত বলতেছে, এখানে 5 কেজির একটা প্যাকেটের দাম $24। এখন হিসাব করেন, $24 যদি 5 কেজি চাউলের দাম হয়, তাহলে আমরা কি অবস্থায় আছি? আমরা ভালো আছি না খারাপ আছি? দেখি যে ওই ভদ্রলোক আমাকে দেখাচ্ছে যে লাউ কিনে নিয়ে আসলাম, এতটুকু একটা লাউ খুব বেশি হলে 1.5 কেজি ওজন হবে। আমি কত দিয়ে কিনলাম? ওই $9। আমরা ভালো আছি, আরো ভালো থাকতে হবে। এবং আমাদের কৃষি প্রধান দেশ, কৃষককে উৎসাহিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন 1 ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। আমার ঘরের কোণে যদি 2 হাত জায়গা থাকে, সে 2 হাত জায়গাতে যদি আমি একটা লাউয়ের গাছ লাগাই বা একটা সিমের গাছ লাগাই, আমার সবজিটা আমাকে উৎপাদন করতে হবে।